ইউরোপ যেটাকে সৌদি আরবের এয়ারফোর্সের জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্ট বলে প্রচার করছিল, সেই একই ঘটনাকে এবার সৌদি আরব নিজেই নিজের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত বলে মনে করছে। এখন প্রশ্ন যে সৌদি এয়ারফোর্স এমন কি করলো যেটা একদিকে অ্যাচিভমেন্ট আর অন্যদিকে কমপ্লিট ফুলিশনেস হয়ে গেল। খবরটা আসলে এমন যে ইউরোপের বাইরে সৌদি আরবের এয়ারফোর্স একমাত্র এমন একটি এয়ারফোর্স হয়ে গেছে যারা ইউরো ফাইটারের 2500 ফ্লাইং আওয়ার্সকে কমপ্লিট করেছে। কিন্তু এই ফ্লাইং আওয়ার্স কমপ্লিট করতে তাদের যেতে হয়েছে অত্যন্ত কমপ্লেক্স এবং সবথেকে ভয়ঙ্কর এক্সপেন্সিভ মেইনটেনেন্স প্রসেসের মধ্যে দিয়ে। ইউরোপ এটাকে বলছে সৌদি এয়ারফোর্সের জন্য এটা হিউজ মাইলস্টোন, কিন্তু সৌদি আরবের নিজের এয়ারফোর্স অফিসিয়াল এটাকে মাইলস্টোন নয় বরং একটা বড় মিস্টেক বলে দেখছেন। কারণ সৌদির মতে তারা ইউরো ফাইটার কিনেছিল যুদ্ধের সময় স্কাই ডমিনেশন করার জন্য, শুধু মেইনটেনেন্স হ্যাঙ্গার ভরিয়ে রাখার জন্য নয়। সৌদি আরব ইউরো ফাইটারের জন্য বিলিয়নস অফ ডলার খরচ করেছে, তারা হেভি মেইনটেনেন্স ফেসিলিটি তৈরি করেছে, পুরো সাপোর্ট ইকোসিস্টেম বানিয়েছে, কিন্তু বাস্তবে যখন দরকার পড়ল তখন এই ফাইটার জেট তাদের হাতে সেই ফ্লেক্সিবিলিটি দিল না, যেটা একটা মডার্ন কমব্যাট এয়ারক্রাফট থেকে আশা করা যায়। কারণ যখন ইরান সৌদি আরবের ওপর মিসাইল অ্যাটাক করলো, যখন ইরান সৌদি টেনশন একেবারে পিক লেভেলে ছিল, তখন ঠিক সেই ক্রিটিক্যাল মোমেন্টে জার্মানি ইউরো ফাইটারের টেকনিক্যাল সাপোর্ট আটকে দিল। শুধু তাই নয়, ইমার্জেন্সি সিচুয়েশনে সৌদি আরব মিসাইল সাপোর্টও ঠিকমতো পেল না। আর এখানেই সৌদি বুঝতে পারলো তারা এমন একটি এক্সপেন্সিভ ওয়েপন সিস্টেমের পেছনে টাকা ঢেলেছে যেটা যুদ্ধের সময় নিজের ইচ্ছা মতো ইউজ করাই পসিবল নয়। মানে ফাইটার জেট আছে, মেইনটেনেন্স ফেসিলিটি আছে, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে, কিন্তু ক্রাইসিস মোমেন্টে যদি পলিটিক্যাল পারমিশন আর ফরেন সাপোর্টের ওপর ডিপেন্ড করতে হয়, তাহলে সেই ওয়েপন সিস্টেমের আসল ভ্যালু কোথায়? সৌদি আরব এখন মনে করছে তারা ভুল জায়গায় টাকা খরচ করেছে, কারণ এই ধরনের এক্সট্রিমলি এক্সপেন্সিভ ওয়েপন্স মেনটেন করতে গিয়ে সৌদি এয়ারফোর্সের বাজেট প্রায় $35 বিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, টোটাল ডিফেন্স বাজেটের দিক থেকে এখন ভারত আর সৌদি আরবের মধ্যে খুব বেশি গ্যাপও বাকি নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এখন সৌদি আরবের পলিসি মেকার্স এবং ডিফেন্স প্ল্যানার্স ইউএইর সামনে নিজেদের প্রেস্টিজকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ মিডল ইস্টে মিলিটারি ইমেজ, এয়ার পাওয়ার আর ডিফেন্স ডমিনেন্স সবকিছুই প্রেস্টিজ পলিটিক্সের অংশ। আর সেই প্রেস্টিজ বাঁচানোর খেলাতেই এখন সৌদি ভারতের সঙ্গে হেভি কমব্যাট অপারেশন বা বড় ডিফেন্স লেভেল এঙ্গেজমেন্টের দিকে এগোতে শুরু করেছে। যেমন আপনারা জানেন, এই মুহূর্তে ইউএই আর সৌদি আরব দুই দেশের মধ্যে একটা সাইলেন্ট রাইভারলি চলছে। বাইরে থেকে সম্পর্ক যতই ডিপ্লোম্যাটিক দেখাক, ভেতরে ভেতরে কম্পিটিশন কিন্তু অনেক ডিপ। আর উইপন সিলেকশনের ক্ষেত্রে ইউএই নিজেকে অনেক বেশি স্মার্ট প্লেয়ার হিসেবে প্রমাণ করছে। ইউএই শুধু টাকা দেখিয়ে অস্ত্র কেনেনি, তারা দেখেছে কোন উইপন সিস্টেম ফিউচার রেডি, কোনটা ফ্লেক্সিবল, আর ক্রাইসিস মোমেন্টে কোন পার্টনার পাশে থাকবে। কিন্তু সৌদি আরবিয়া এখানে ভুলটা করেছে। সৌদি অনেক সময় পয়সার জোরে যেটা সামনে এসেছে সেটাই তুলে নিয়েছে। দামি ফাইটার জেট, দামি মিসাইল সিস্টেম, দামি মেইনটেনেন্স সেটআপ সব কিছু কিনেছে। কিন্তু এখন সৌদি বুঝতে পারছে বড় প্লেয়ার হওয়ার চেষ্টায় তারা স্মার্ট প্লেয়ার কিন্তু হতে পারেনি। মানে টাকা তো ছিল, অ্যাম্বিশনও ছিল, সেটা মানতেই হবে, কিন্তু ক্ল্যারিটি কম ছিল। তবে এখন জিআরসি এর একটি রিপোর্ট অনুযায়ী সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডিয়া ফ্যাক্টরে তারা আর পিছিয়ে থাকবে না। আর সেই কারণেই সৌদি আরবিয়া ফাইনালি ডিসাইড করেছে সৌদি ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের এক্সপ্যানশন করা হবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বুঝতে হবে। 2025 সালের এপ্রিল মাসে যখন পিএম মোদি সৌদি আরবিয়া সফরে গিয়েছিলেন, তখনই ইন্ডিয়া আর সৌদি আরবিয়া মিলে একটি স্পেশাল ডিফেন্স কমিটি তৈরি করেছিল। এই কমিটির মাধ্যমে সৌদি আরবিয়া সরাসরি ভারতের সঙ্গে মিলিটারি টু মিলিটারি ডিলস, ডিফেন্স কোঅপারেশন এবং স্ট্র্যাটেজিক লেভেল এঙ্গেজমেন্টে যেতে পারবে। কিন্তু সমস্যা হলো, ইরান ওয়ারের পর সৌদি আরবিয়া কিছুটা ডিরেকশন হারিয়ে ফেলেছিল। তারা আবার পাকিস্তান ক্যাম্পের দিকে ঝুঁকতে শুরু করেছিল। আর ঠিক সেই সময় ইউএই ইন্ডিয়াকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করে। ইউএই বুঝে গিয়েছিল ফিউচার ডিফেন্স মার্কেট, মিসাইলের টেকনোলজি, ড্রোন সিস্টেম, এয়ার ডিফেন্স নেটওয়ার্ক এবং কোঅপারেশনের ক্ষেত্রে ইন্ডিয়া এখন অনেকটা রাইজিং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার। আর এখন সৌদি আরবিয়া বুঝতে পারছে যে যদি ইন্ডিয়াতে ইউএই কে কাউন্টার না করা যায়, তাহলে মিডল ইস্টের প্রেস্টিজ পলিটিক্সে সৌদি আরবিয়া পিছিয়ে পড়বে। কারণ ইন্ডিয়া শুধু একটা মার্কেট নয়, ইন্ডিয়া এখন ডিফেন্স টেকনোলজি, মিসাইল এক্সপোর্ট, পার্টনারশিপ এবং জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দিকে একটা মেজর হাব হয়ে উঠেছে। আর এখানে ইউএই যদি ইন্ডিয়ার সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, তাহলে সৌদি আরবিয়া রিজিওনাল ডমিনেন্স ডিরেক্টলি চ্যালেঞ্জের মুখে পড়বে। গত কয়েকদিন ধরে এই আলোচনা ছড়িয়ে পড়েছে যে ইউএই ভারতের ব্রাহ্মস মিসাইল সিস্টেম ছাড়াও আকাশতীর এয়ার ডিফেন্স নেটওয়ার্ক এবং মিসাইল ট্র্যাকিং সিস্টেমের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। এই খবর ছড়ানোর পর থেকেই সৌদি আরবিয়ার চিন্তা আরো বেড়ে গেছে, কারণ সৌদি খুব ভালো করেই জানে যদি ইউএই ইন্ডিয়ান ডিফেন্স ইকোসিস্টেমের সঙ্গে আর্লি এন্ট্রি নিয়ে ফেলে, তাহলে পরে সৌদিকে অনেক বেশি দাম দিয়ে অনেক বেশি ডিলে সহ একই জায়গায় ঢুকতে হবে। এখন তাই দেখার বিষয়
বিষয়, ইন্ডিয়াতে ইউএইকে টক্কর দিতে সৌদি আরবিয়া কি ধরনের মুভ নেয়। তবে সৌদি আরবিয়া মিলিটারি ইন্ডাস্ট্রিজ এবং সৌদি ডিফেন্স মিনিস্ট্রি ভারতের উইপন্স প্ল্যাটফর্ম এবং কো প্রোডাকশন প্রজেক্টে প্রায় $5 বিলিয়ন ইনভেস্ট করার প্ল্যান করছে। মানে এবার সৌদি আরবিয়া শুধু বায়ার হয়ে থাকতে চাইছে না, তারা চাইছে ইন্ডিয়ার সঙ্গে কো প্রোডাকশন, জয়েন্ট ডেভেলপমেন্ট, মিসাইল সিস্টেম এবং এয়ার ডিফেন্স টেকনোলজি সহ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং চেনের ভেতরে ঢুকতে। কারণ সৌদি বুঝে গেছে ফিউচার যুদ্ধ শুধু ফাইটার জেট দিয়ে জেতা যাবে না। যে দেশ মিসাইল ট্র্যাকিং, এয়ার ডিফেন্স গ্রিড, ড্রোন ওয়ারফেয়ার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর লোকাল প্রোডাকশনকে কন্ট্রোল করবে, আগামী দিনের মিলিটারি পাওয়ার ব্যালেন্স তার হাতেই থাকবে। আর এই জায়গাতেই ইন্ডিয়া এখন সৌদি আর ইউএই এই দুই দেশের কাছে একটি ম্যাসিভ স্ট্র্যাটেজিক অপরচুনিটি হয়ে উঠেছে।